সেই ইটকে যদি আপনি ব্লকে রূপান্তরিত করতে যান তাহলে আপনার সময় লাগবে। আমরা 180 দিনের একটা অ্যাকশন প্ল্যান বানাচ্ছি। তারপর আমাদের বৃক্ষরোপণ একটা বড় কর্মসূচি আছে। সেই বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের শুরু হবে মে মাসের 20-22 তারিখ থেকে, সেটা চলবে আগস্ট মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। বৃক্ষরোপণের সাথেও কিন্তু জলবায়ু পরিবর্তনের যে ব্যাপারটা আছে এটা জড়িত। তো আমি মনে করি যে লুটপাট যাই হয়েছে, ভবিষ্যতে ইনশাল্লাহ লুটপাট হবে না। এবং পুরানো দিনে যেসব প্রজেক্টের কথা আপনি বললেন, যদি সেগুলি যথাযথভাবে কাজ না হয়, সেগুলির জন্য কাউকে না কাউকে দায়বদ্ধ করা হবে। সরকার তো সবসময় চায় দেশের পরিবেশ উন্নত হোক, কিন্তু এত তো সত্ত্বেও তো আমরা দেখি যে ঢাকা শহরের পলিউশন লেভেল পৃথিবীর সবচেয়ে খারাপ। সরকার কি চায়, জনগণ কি চায়, সেটা আপনিও জানেন, আমিও জানি। আমার কথা হলো যে যেভাবেই হোক আমাদের জনগণের জীবনমান উন্নয়নের জন্য ভবিষ্যতে আমাদের পরিবেশকে আরো উন্নত করতে হবে। যেমন পলিউশন কমাতে হবে, মানে শুধু যে বাতাসের পলিউশন তা না, আমাদের শব্দের দূষণ কমাইতে হবে, আমাদের নদীর দূষণ কমাইতে হবে। আপনি নদীগুলোর অবস্থায় দেখেন, আগে কাউকে দোষ দিয়ে তো লাভ নাই। এখন কাজ হলো আমাদের এগুলির উন্নত করা, যাতে করে আমাদের সব ধরনের পলিউশন দেশে কমে। কারণ পলিউশন দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে, মানুষের জীবন মানকেও ক্ষতিগ্রস্ত করে। একটা স্টাডিতে আমি দেখছি, বাংলাদেশে এভারেজ লোকের জীবন বা আয়ু প্রায় 2-3 বছর কমে যাচ্ছে বিকজ অফ দ্য পলিউশন। তো এখন পলিউশন তো কমানো আমাদের জাতিগত দায়িত্ব, সরকারের দায়িত্ব এবং আমাদের সবারই দায়িত্ব। এটা তো আমাদের প্রায়োরিটি হবে জলবায়ু পরিবর্তনের ফলে যেই পরিণতির শিকার আমাদের দেশের লোকজন, তাদের সেই পরিণতি থেকে কিছু লাঘব করা। আর এছাড়া দেখুন আছে বনায়নের মাধ্যমে কিছু করা যাবে, পলিউশন কন্ট্রোল করা আপনি কিছু করা যাবে। এবং প্রবলেম হইলো আমাদের দেশের কাঠামোর একটু অভাব আছে। যেমন আপনার ধরুন গার্বেজ, ময়লা আবর্জনা, এগুলি তো পরিবেশ মন্ত্রণালয়ের কাজ না এগুলি রিমুভ করা। কিন্তু এটার পরে যে পলিউশনটা যেটা হয় সেটার জন্য তো পরিবেশ মন্ত্রণালয় দায়ী। তো আমরা এগুলি একটা ইন্টিগ্রেট কাঠামোর আওতায় এনে আমরা দেখবো যে যেভাবে শুধু যে ঢাকা শহর তা না, ছোট ছোট শহরগুলাতেও যেন এই সমস্যার সমাধান তো বন্ধ করতে হবে। আপাত দৃষ্টিতে তো 1 বছরে তো বন্ধ করতে পারবেন না। এটাকে আপনাকে তো রিপ্লেসমেন্ট করতে হবে। আপনি বিল্ডিং টিল্ডিং করার জন্য যে ইট লাগে, সেই ইটকে যদি আপনি ব্লকে রূপান্তরিত করতে যান তাহলে আপনার সময় লাগবে। তবে ইতিমধ্যে যেভাবে হোক বিভিন্ন প্রযুক্তি আছে, সেই প্রযুক্তির মাধ্যমে যদি পলিউশনটা কমানো যায় সেটা আমরা দেখতেছি।